হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ব্লগটা হচ্ছে গাজীপুর টু জামালপুর ট্যুর দেওয়ার একটা ব্লগ। আমি মূলত আমার পুরো ফ্যামিলি নিয়ে যাচ্ছিলাম আমার শ্বশুর বাড়িতে। আর এটা ছিল ফার্স্ট টাইম আমার আব্বুর আমার শ্বশুর বাড়িতে যাওয়ার। তো আমি ভাবলাম যে এটা একটা ভিডিও বানিয়ে ফেলি। আজকে আব্বু যেহেতু প্রথমবার আমার শ্বশুর বাড়িতে যাবে, তো আমরা অনেক কিছু আর কি মোটামুটি কেনাকাটা করব। সবকিছুই আজকের ব্লগে আপনাদেরকে সাথে শেয়ার করব। আচ্ছা, মেয়ের বাবারা যদি মেয়ের শ্বশুর বাড়িতে যায় তাহলে কি এই জিনিসগুলো কিনে কিনা? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এটা আমার আব্বু আম্মুর মতামত যে হ্যাঁ, মেয়ের শ্বশুর বাড়িতে ফার্স্ট টাইম গেলে নাকি এগুলো নিতে হয়। আপনারা যা যা জানেন অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন। তো শুরুতেই এসেই আমরা জামালপুরে আমরা মাছের বাজারে চলে গেছি বড় একটা মাছ কেনার জন্য, কিন্তু আনফর্চুনেটলি এখানে বড় কোনো মাছ আমরা পাইনি। মোটামুটি যতটুকু পেয়েছিলাম ততটুকুর মধ্যেই একটা কাতল মাছ আর কি কিনে নিয়েছিল। এটা আমাদের মাছ না, এটা অন্য একটা মাছ কাটাচ্ছিল। আমরা যেহেতু একজনের বাড়িতে যাচ্ছি, সেখানে আস্ত মাছটা নিয়ে যাওয়াটাই আমার মনে হয় দেখতে সুন্দর লাগে, এই জন্য আর কি আস্ত মাছটাই নিয়ে নিছি। তারপরে আব্বু চলে আসছে পানের দোকানে। আমার হাজব্যান্ডও কিন্তু আমাদের সাথে ছিল। আমার হাজব্যান্ড আগে থেকেই আমার শ্বশুরবাড়িতে ছিল। তো ও হচ্ছে আমাদের নিতে আসছিল। তো ও আমাদের সাথে সাথেই ছিল, যেহেতু আমরা এখানকার তো কিছু চিনি না। ও দেখিয়ে দেখিয়ে আর কি সবগুলো দোকানে আমাদেরকে নিয়ে যাচ্ছিল। এখানে হচ্ছে মিষ্টি নিচ্ছিল আব্বু। আর এই মিষ্টিটা আমার খাওয়া মানে বেস্ট একটা মিষ্টি। আমি এ পর্যন্ত এত ভালো একটা মিষ্টি কখনোই খাইনি। প্রাইজের তুলনায় আমার কাছে মনে হয়েছে মিষ্টিটা অনেক বেশি মজার, যেটা গাজীপুর বা ঢাকাতে খুব একটা আমি খাইনি। তো মিষ্টির কেনাকাটা শেষ করে চলে আসছে ফলের দোকানে। এই ফলের দোকানটা দেখে আমার যে কি ভালো লাগতেছিল, মানে কথায় আছে না যে আগে দর্শনদারি তারপর গুণ বিচারি। উনি ফলের দোকানটা অনেক সুন্দর করে সাজিয়েছে, দেখতেই অনেক বেশি ভালো লাগতেছিল। কিন্তু আরেকটা বিষয় আছে যে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, এই কথাটা কিন্তু আমরা অনেকেই পরিচিত এই কথার সাথে। কারণ এই ফলের দোকানটা দেখতে যতটাই সুন্দর হোক না কেন, ওনার ম্যাক্সিমাম ফলগুলো ওপরেই দেখতে চকচকা, কিন্তু ভিতরের ফলগুলো তেমন একটা ভালো ছিল না। যার জন্য আমরা মানে কমলা কিনে আর কি অনেকটাই ঠকে গেছি। তারপর আপেল কিনেও ঠকে গেছি, আঙ্গুরটাই ভালো ছিল। এখান থেকে কেনাকাটা করছিলাম। আর এই হলো আমার বিধ্বস্ত চেহারা। জামালপুর যাওয়ার পথে যেই পরিমাণ ধুলা খাইতে হয়, এই পরিমাণ ধুলা মনে হয় না আমি বছরেও কখনো খাইছি বা খাই। প্রচুর পরিমাণ ধুলা দিয়ে পুরো চুলটু সাদা হয়ে গেছিল। দেন এখান থেকে চিপস নিয়ে নিল আর বিস্কুট নিয়ে নিল, যেহেতু বাচ্চারা আছে। মানে আমার ভাগ্নে বা ভাগ্নে, হ্যাঁ ভাগ্নেই তো বলে নাকি, ননাসের ছেলেকে কি বলে আসলে আমি জানি না, ভাগ্নে বা ভাস্তে, যাই হোক। তো এসেই হচ্ছে যেহেতু আমরা লাঞ্চ টাইমেই আসছি আর কি 2টা-3টার মধ্যে, তো এসে হচ্ছে খাবার দাবার রেডি ছিল। তো সবাইকে হচ্ছে খাবার দিয়ে দিছে, সবাই খাওয়া দাওয়া করে দেন রুমে এসে রেস্ট করতেছিল। আর আমার বোনকে বললাম যে আমাকে একটা পান বানায় দে। আমার না মানুষ দেখলে পান খেতে ইচ্ছা করে, আমি জানি না এটা কার কার হয়। তারপর যেটা করলাম, এখানে আমার হাতের চা খাবে সবাই, তো আমি চলে আসছি চা বানাইতে। আর এখানে দেখলাম পাশে ডাল হচ্ছে, ডালের লুকটা কিন্তু অনেক ইয়াম্মি ছিল, ডালটা দেখে অনেক বেশি লোভনীয় লাগতেছিল। তো চা বানানো শেষ, একজনকে নিয়ে আসছিল কাজ করানোর জন্য, তো উনি চাটা ঢেলে দিল। দেন সন্ধ্যাবেলায় হচ্ছে ভাপা পিঠা নিয়ে আসছে সবার জন্য, বাহির থেকে কিনেই নিয়ে আসছে। আমরা তো আসলে একদিনের জন্য গিয়েছিলাম, আব্বু একদিনের বেশি থাকতে পারবে না, দ্যাটস আমরা একদিনের জন্যই গিয়েছিলাম। তো বিকালবেলা হচ্ছে ভাপা পিঠা নিয়ে আসছে সবার জন্য। তো এখানে আমার ভাগ্নেগুলোকে দেখছেনই সবাই, এই তো একজন, আর পাশে আরও দুইজন ছিল। তো এই হচ্ছে আমার আজকে শর্টকাট ব্লগ। দেখা হয়ে যাবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।